Unit 3. A month later, a letter came for father. এক মাস পর দেখাবি লাইনটা, একটা চিঠি এলো বাবার উদ্দেশ্যে। After he finished reading it, বাবা যখন সেটাকে পড়ে ঠোড়ে শেষ করলেন সমস্ত, his eyes looked as if he had been crying. বাবার চোখ দেখে মনে হচ্ছে যেন বাবা কাঁদছে, এরকম টাইপের একটা। Do you want to know what became of your kite? বাবা ভদ্রলোক সারাক্ষণ একটু ইমোশনাল থাকে, কাঁদে তাদের বেশি। তো বলছে যে তোমরা কি জানতে চাও তোমাদের চিঠিটার কি, এই ঘুড়িটার কি হয়েছে? He said, তিনি বললেন। Then he sat down beside us. তারপরে বাবা কি করলেন, আমাদের পাশে বসলেন and told us the whole story. মানে সেই পুরনো গল্প যার জন্য ওনার কাছ থেকে ওনার আত্মীয়রা সব উনি বলেছিলেন না যে সব আমার দোষ, সেরকম টাইপের কী দোষ ছিল অ্যাকচুয়ালি সেই ব্যাপারটা বললেন। নিচে সুভাষ সরণ ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, আন্ডারলাইন করতে হবে। বাবার ছিল এক ভাই এবং এক বোন, টোটাল প্যারাটাই আন্ডারলাইন করতে। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। তো বাবার এক ভাই ছিল, এক বোন ছিল, তিনি তার ভাইয়ের সাথে চূড়ান্ত ঝামেলা করেন এবং ঘরবাড়ি ত্যাগ করেন। ইয়ার্স আফটারওয়ার্ড, কয়েক বছর পর, হি ফেল্ট সরি, বাবার খুব কষ্ট অনুভব হয়। অ্যান্ড ওয়েন হি ওয়েন্ট ব্যাক, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড। এবং যখন তিনি যাই হোক ফেরত যান, মানে ভাইয়ের সাথে ঝামেলা করে যাই হোক ঘর ছেড়ে বেরিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। কয়েক বছর বাদে কি হয়েছে, খুব দুঃখ অনুভব হয়েছে। বেসিক্যালি দুঃখ কিছু না, অত দুঃখ হয়েছিল পকেটে পয়সা ঘুরিয়ে গেছে বাংলা। তো বলছে ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি। তো কয়েক বছর বাদে যখন তার খুব দুঃখ অনুভব হয়েছে, তোরা আবার কিন্তু লিখিস না পকেটে পয়সা ঘুরিয়ে গেছিল। অ্যান্ড ওয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং যখন তিনি আবার ফেরত এসছেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড। তিনি দেখলেন তার ভাই মারা গেছে সেই সময়। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, আর তিনি বোনকেও এসে খুঁজে পেলেন না সেই সময়। The letter father had just received was from his sister Aunt Esther. এই যে শ্রীধর রকম বলছিল কোথায় এই Aunt Esther, এই যে Aunt Esther কি পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে। কাকে পাঠিয়েছে? বাবাকে পাঠিয়েছে। Aunt Esther, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। আন্ডারলাইন করবি, Aunt Esther এর দুটি সন্তান, একজনের নাম, ছেলেটির নাম হলো ডিক, মেয়ের নাম হলো মিমি। She was a widow, আন্ডারলাইন করবি, she was a widow who lived hundreds of miles inland. Aunt Esther একজন বিধবা মহিলা, মানে পিতামশাই মারা গেছে এরকম ধরনের। who lived, যিনি বাস করতেন, কোথায় বাস করতেন? hundreds of miles inland. ইনল্যান্ড মানে মেইনল্যান্ডেরও আরও বেশ খানিকটা ভিতরে, hundreds of miles এরকম টাইপের সেই জায়গাটায় তিনি বাস করতেন। মানে ঘুড়িটা কাটাকে ওই উঠতে ওই অবধি পৌঁছে গেছে। One day when Dick and Mimi were out in the woods, একদিন যখন ডিক এবং মিমি তারা জঙ্গলের মধ্যে বেরিয়েছিল, they discovered the kite on the top of a tree. যখন তারা জঙ্গলের মধ্যে বেরিয়েছে, তারা কি দেখছে? ডিসকভার করেছে। কি ডিসকভার করেছে? দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি। ডিক এবং মিমি জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়েছে, দেখছে গাছের গায়ে একটা কি করছে, ঘুড়ি ঝুলে আছে। ক্যারিড ইট হোম, ওরা সঙ্গে সঙ্গে ঘুড়িটাকে পেরে পরে নেমে চলে এসছে। When their mother saw the kite patched with the letter, যখন তাদের মা দেখলেন যে ওই চিঠিটা ঘুড়িটার সঙ্গে আটকানো, she turned pale, pale মানে বিবর্ণ। মা একেবারে চিঠিটা যখন দেখেছে ঘুড়িটার সঙ্গে আটকানো রয়েছে, মানে মা মানে Aunt Esther আর কি, উনি দেখে কি হয়ে গেছেন? বিবর্ণ হয়ে গেছেন, ফ্যাকাশে হয়ে গেছেন। কেন? আন্ডারলাইন করতে হবে, ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এটা ছিল সেই চিঠিটা যেটা তিনি একটা সময় তার ভাইকে লিখেছিলেন। তিনি চিঠিটাকে দেখে বলছেন, আরে তো আমার হাতের লেখা, আমি আমার ভাইকে লিখেছিলাম এই চিঠিটা। এই চিঠিটা আবার ঘুরে ফিরে এসে আমার কাছে, কি ব্যাপার? তাহলে কি ভাইটা কি বেঁচে রয়েছে এরকম ধরুন? ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, আন্ডারলাইন, অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। ফিলিপা ছিল তার মায়ের নাম আর ক্লড ছিল তার বাবার নাম। তার মানে দাদু ঠাকুমার নাম অনুযায়ী নাতি নাতনিরও নাম। ফিলিপা আর ক্লড হচ্ছে দাদু ঠাকুমার নাম, ক্লড হচ্ছে দাদু মানে ঠাকুরদার নাম, আর ফিলিপা হচ্ছে ঠাকুমার নাম। তাদের ছেলে মেয়েকে Aunt Esther, ন্যারেটরের যে বাবা আর ওই যে ভাই মারা গেছে তার, ন্যারেটরের আবার ছেলে মেয়ের নাম কি? ওই ঠাকুরদা ঠাকুমার নামে। কি নাম? ওই ক্লড আর ফিলিপা। এটা তো আমার মা বাবার নাম, দেখে মিল খেয়েছে। She knew who he must be. এবার তিনি বুঝতে পেরে গেছেন যে আমরা কে, মানে নিশ্চয়ই দাদার ছেলে মেয়েদেরই এই মানে কোনোভাবে একটা খোঁজ পাওয়া গেছে। এবার ওরা কি করেছিল? ওই যে অ্যাড্রেসটা লিখে দিয়েছিল না, ক্লড লিটি, ফিলিপা লিটি, বিঘাপুন লাইট হাউস, ঘুড়িটার ভেতরে, ওরা কি করেছে? চিন্তাকে ওখানে পাঠিয়েছে। সো শি স্যাট ডাউন, তিনি বসলেন, অ্যান্ড রোড টু বিঘাপুন, বিঘাপুনের উদ্দেশ্যে চিঠি লিখলেন। অ্যান্ড ফাদার রিসিভড দ্য লেটার, বাবা তার চিঠিটাকে পেয়ে গেলেন। নেক্সট ডে ফাদার ওয়েন্ট, পরের দিনই বাবা চলে গেলেন। ব্রট Aunt Esther and Dick and Mimi with him, আন্ডারলাইন। পরের দিন বাবা চলে গেলেন, মিমি, Aunt Esther, ডিক সবাইকে তার সঙ্গে নিয়ে চলে এলেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, তারা এরপর থেকে কোথায় থাকে? আমাদের সঙ্গেই থাকে। Aunt Esther is such a dear, আন্ডারলাইন। Aunt Esther কি
ভালো কি ভালো দেখুন, এস্থার পিসি ভীষণ ভালো। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, আন্ডারলাইন। এবং ডিক এবং মিমি কি হাসি খুশি, সারাক্ষণ আসে আর কি, এরকম টাইপের না, তাহলে লোকে পাগল বলবে। বাট বিষয়টা হচ্ছে ডিক এবং মিমি খুব হাসি খুশি। বাট দ্য বেস্ট অফ ইট অল দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, এখন সব থেকে ভালো ব্যাপারটা কি, আমরাও বলতে পারি, কি বলতে পারি, যে আমাদেরও রিলেশন রয়েছে। রিলেশন মানে এখানে আত্মীয় স্বজনরা রয়েছে, এই ব্যাপারটা আমরা কি করতে পারি, বলতে পারি।